মনে করো তুমি সকালে ঘুম থেকে উঠলে প্রথম কাজ হচ্ছে মোবাইল হাতে নেয়া। নোটিফিকেশন চেক করো, ফেসবুক স্ক্রল করো, ইউটিউব চালাও। এই সব করে করে তুমি প্রায়ই সময় নষ্ট করো। কিন্তু আজ তুমি ঠিক করেছো জীবন বদলানোর জন্য ছোট ছোট অভ্যাস শুরু করবে। প্রথম অভ্যাস, সময় মতো ওঠা। আজ থেকে তুমি প্রতিদিন সকাল 5টায় ওঠার অভ্যাস শুরু করছো। প্রথম দিনটা কঠিন মনে হয়, চোখ বন্ধ করেই মনে হয় আরও 5 মিনিট ঘুম। কিন্তু তুমি নিজের মনকে বলছো, না, আমি আজ থেকে এই অভ্যাসটি রাখব। সকাল 5টায় উঠে তুমি হালকা প্রসারণ এবং 5 মিনিটের ধ্যান। তুমি দেখছো এই ছোট সময়েও মন শান্ত হচ্ছে। এক সপ্তাহের মধ্যে তুমি লক্ষ্য করছো দিনের বড় অংশে কাজ করার শক্তি বাড়ছে আর সময় অপচয় কমে যাচ্ছে। দ্বিতীয় অভ্যাস, ধন সম্পদ সৃষ্টির পরিকল্পনা। তুমি নিজের আয় এবং ব্যয় খুঁজে দেখছো, কোন খাতে বেশি ব্যয় হচ্ছে, কোন খাতে সঞ্চয় করা যায়। প্রতিদিন ছোট ছোট সঞ্চয় শুরু করছো। প্রথম মাসে মনে হচ্ছে এটা কিছু নয়, কিন্তু 6 মাস পর তুমি দেখছো ছোট ছোট সঞ্চয় মিলিয়ে একটা ভালো পরিমাণ জমেছে। তৃতীয় অভ্যাস, নতুন দক্ষতা শেখা। তুমি ঠিক করছো প্রতিদিন নতুন কিছু শিখবে। হতে পারে ফ্রিল্যান্সিং, ডিজাইন, কোডিং বা অনলাইন ব্যবসা। শুরুতে মনে হয় কঠিন, কিন্তু ধৈর্য ধরে নিয়মিত অনুশীলন করছো। 1 মাস পর তুমি দেখছো ছোট কাজ করেই আয় শুরু হয়েছে। মনে করো তুমি প্রথমে মাসিক 500-1000 টাকা উপার্জন করছো। মনে হচ্ছে খুব কম, কিন্তু তুমি বুঝছো ছোট আয়ও বড় সুযোগ তৈরি করে। এখন তুমি আরও আত্মবিশ্বাসী, কারণ জানো নিয়মিত অভ্যাসই জীবনে পরিবর্তন আনে। চতুর্থ অভ্যাস, আল্লাহর উপর ভরসা রেখে কাজ করা। প্রতিদিন সকালে এবং রাতে তুমি দোয়া করো। মনে করো হয়তো আল্লাহ সাহায্য করবে। এই অভ্যাস তোমার মনকে শান্ত করে, সন্দেহ দূর হয়। তুমি বুঝছো ধনী হওয়া মানে শুধু টাকা নয়, মানসিক শান্তি, আল্লাহর রহমত এবং ধৈর্য, এই সব মিলিয়ে ধনী হওয়া সম্ভব। পঞ্চম অভ্যাস, কৃতজ্ঞতা প্রকাশ করা। প্রতিদিন যা কিছু আছে তার জন্য কৃতজ্ঞ হও। ছোট টাকা, সুস্বাস্থ্য, পরিবারের ভালোবাসা, সব কিছু আল্লাহর দান। এই অভ্যাস তোমার মনকে ধনাত্মক করে এবং নতুন সুযোগগুলো সহজে চোখে পড়ে। ষষ্ঠ অভ্যাস, সময় মতো কাজ শেষ করা। প্রতিদিন কাজের পরিকল্পনা বানাও। দিনের শুরুতে ছোট লক্ষ্য নির্ধারণ করো। প্রথমে মনে হয় কঠিন, কিন্তু ধীরে ধীরে তুমি দেখছো পরিকল্পিত কাজ করলে বড় লক্ষ্যও পূরণ হয়। এখন তুমি বুঝছো সময়ের মূল্য জানা একজন ধনী ব্যক্তির অন্যতম গুণ। সপ্তম অভ্যাস, জ্ঞান বৃদ্ধি করা। প্রতিদিন নতুন কিছু শেখার অভ্যাস তৈরি করো। কোনো বই পড়া, ভিডিও দেখা, অনলাইন কোর্স করা। 1 বছর পর তুমি দেখো জ্ঞান এবং দক্ষতা তোমার আয়ের সুযোগ দ্বিগুণ করেছে। এখন তুমি জানো টাকা ছাড়া জ্ঞানও ধনী করে। অষ্টম অভ্যাস, মানুষকে সাহায্য করা এবং ন্যায়পন্থী হওয়া। তুমি যাদের সাহায্য করতে পারো তাদের সাহায্য করো। এই অভ্যাস ধীরে ধীরে মানুষের বিশ্বাস এবং সমর্থন এনে দেয়। ব্যবসা, কাজ অথবা যে কোনো উদ্যোগ সহজ হয়ে যায়। নতুন উদাহরণ দিয়ে গল্প আরও জীবন্ত করা। মনে করো তোমার এক বন্ধু আছে, সে আজও মোবাইল হাতে সময় নষ্ট করছে। তুমি তাকে দেখেছো, তুমি নিজে চেষ্টা করছো, অভ্যাস বদলাচ্ছে। একদিন সে প্রশ্ন করে, তুমি এত পরিবর্তন কিভাবে করছো? তুমি হাসো। ছোট ছোট অভ্যাসগুলোই জীবন বদলে দেয়। এতে তুমি আরও দৃঢ় হয়েছ, কারণ তুমি নিজে প্রমাণ দেখেছ। পরিশেষে জীবন বদলের ফলাফল। 6 মাস পরে তুমি দেখছো সময়, অর্থ, সম্পর্ক সব কিছু বদলেছে। তুমি শুধুমাত্র টাকা নয়, মানসিক শান্তি, আত্মবিশ্বাস এবং আল্লাহর কাছে ভরসা পেলেও ধনী হয়েছ। এখন তোমার জীবন পরিকল্পিত, শান্ত এবং সুখী। শেষ টিপস, সকাল 5টায় ওঠো, ধ্যান করো, সঞ্চয় এবং বিনিয়োগে নিয়মিত হও, নতুন দক্ষতা শিখো, আল্লাহর উপর ভরসা রাখো, কৃতজ্ঞতা প্রকাশ করো, সময় মতো কাজ করো, প্রতিদিন নতুন জ্ঞান অর্জন করো, মানুষকে সাহায্য করো এবং ন্যায়পন্থী থাকো। এই অভ্যাসগুলো নিয়মিত করো, দেখবে তোমার জীবন বদলে যাবে। মনে করো এই অভ্যাসগুলো করলে ধনী হওয়া সহজ। এখন তুমি শুধু টাকা নয়, আত্মবিশ্বাস, মানসিক শান্তি এবং আল্লাহর রহমতও অর্জন করছো। জীবনের প্রতিটি দিন পরিকল্পিত, শান্ত এবং সুখী হয়ে উঠছে। তাহলে আর দেরি না করে আজই শুরু করো এই অভ্যাসগুলো। এবং যদি তুমি চাইছো আরও অনুপ্রেরণা, আরও ইসলামিক মোটিভেশনাল গল্প শুনতে, সবসময় সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটিতে। মনে রেখো, ছোট অভ্যাসই বড় পরিবর্তনের চাবিকাঠি।